গুড মর্নিং সবাইকে। আমি পল্লবী। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে কিন্তু ডে 2। আজকে আমরা যাব শান্তিনিকেতন ঘুরতে। শান্তিনিকেতন যাওয়ার পথেই কিন্তু রাস্তায় আমার এরকম একটা ট্রেন চোখে পড়ে গেল, যেটাতে কিনা পেট্রোল আসছিল। এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম। জানি অনেকের কাছে খুবই নর্মাল, বাট আমি কিন্তু প্রথম দেখলাম। শান্তিনিকেতন যাওয়া মানেই কেনাকাটা করা, কারণ শান্তিনিকেতন কিন্তু ঘুরতে যাওয়ার কারণই হচ্ছে সোনাঝুরি হাট। আর যাওয়ার পথে কিন্তু একবার দাঁড়িয়ে পড়েছিলাম কোপাই নদীর ওখানে। যেহেতু এখন সামার, তো এখন কিন্তু জল খুব একটা নেই, মানে খুবই কম। আর যখন একবার অনেক বছর আগে একবার গেছিলাম, তো তখন কিন্তু কোপাই নদীর জল একদম পুরো থই থই করছিল, মানে পুরো ভর্তি ছিল। সেই টাইমটুকুই আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। আর রাস্তায় যাওয়ার পথে দেখো কি দারুণ একটা রাস্তা, যেখানে দুপাশে এত সুন্দর ফুল ফুটে রয়েছে। ভিডিও করিনি, বাট ফটো আপলোড করে রেখেছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই চেক করে নিও। এখানে কিন্তু দাঁড়িয়ে পড়লাম কিছু ফটো ভিডিও তোলার জন্য। আর এরপরে কিন্তু চলে আসি কোপাই নদীর তীরে, যে তোমাদের বলেছিলাম একটুও জল নেই। আর যখন আরেকবার এসেছিলাম না, ওই ব্রিজের ওপরে বসেছিলাম, নিচ থেকে এত জল যাচ্ছিল যে কী বলবো, একদম থই থই করছিল জলে। আর এখন চারিদিকটা একদম পুরো ফাঁকা। খুব খিদে পেয়ে গেছে জানো তো। তারাপীঠ থেকে শান্তিনিকেতন আসতে যেহেতু রাস্তায় খুব বেশি রেস্টুরেন্ট বা খাবার দোকান নেই, ওই কারণে কিন্তু দাঁড়ানো হয়নি। তো ভাবলাম যে এবার যখন দাঁড়িয়েই পড়েছি, তো আশেপাশে কোথা থেকে আমরা খাওয়া দাওয়াটা করে নেব, কারণ খিদে পেয়ে গেছিলো। আর এদিকে না আমি হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জায়গা দেখতে পাই, যেটা এত সুন্দর লাগছিল, তোমাদের কি বলবো। আমি হয়তো তোমাদের মানে ফিল করাতে পারবো না, বাট দারুণ লাগছিল। চারিদিকটা ফাঁকা ছিল, আর পেছন দিক থেকে যাচ্ছিল ট্রেন, মানে খুব সুন্দর লাগছিল চারিদিকে। এত গাছপালা, এত সুন্দর, মানে প্রাকৃতিক একটা, মনে হচ্ছিল যেন নিঃশ্বাস নিতে পারছি, এত ভালো লাগছিল। আর কোথাও গেলে না আমার চিকেন মাছ একদম ভালো লাগে না খেতে, তো ওই কারণে কিন্তু আমি নিরামিষ থালি নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম সাথে একটা ডিমের অমলেট। তো ওটা দিয়ে খাওয়া দাওয়া করে একদম আমরা চলে আসি মেন ডেস্টিনেশনে। এসেই কিন্তু কেনাকাটার জন্য একদম লেগে পড়ি। বাইরে এত গরম থাকা সত্ত্বেও এখানে হাজার হাজার মানুষের ভিড় হবেই না কেন, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে, দেখলে চোখ